এটা কি দেখলাম বন্ধুরা, ভাই বোনের মধ্যে অশান্তি। মানে গামলার দাদা গামলাকে আজকে ডাইরেক্ট অন ক্যামেরা ওর অকাত দেখিয়ে দিয়েছে বন্ধুরা। এইভাবে গামলার দাদা গামলাকে শাসন করে তাকে মুখের উপর জবাব দিয়েছে বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা দেখতে পাবে যে গামলার প্রতি তার দাদার আচরণ, তার দাদার বিহেভিয়ার বন্ধুরা। চলো আরেকটা কথা বলি বন্ধুরা, এই যে ফ্ল্যাটের মালিক উনি কেন বারবার নিজের কথা চেঞ্জ করছেন, মানে এক এক ক্রিয়েটারকে এক এক রকমের কথা কেন বলছেন। আজকে গামলার বাবা ওনার ভিডিওতে সবটা প্রমাণ করে দিয়েছে যে ফ্ল্যাটের মালিক আগে কেন এমনি বললেন আর পরে কেন এমনি বললেন বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। চলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এই যে ফ্ল্যাটের মালিক আর গামলা, এইদিকে গামলার বাবা, সবাই মিলে নতুন একটা করদানি হয়েছে বন্ধুরা, যেখানে ফ্ল্যাটের মালিক এই বয়ানটা চেঞ্জ করতে উনি বাধ্য হয়েছেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বন্ধুরা। একদম ঠিক বলছি। তো প্রথমত বলি, সবটা তোমাদেরকে বলছি প্রথম থেকে, এই গামলার ভিডিওটা নিয়ে বলি। গামলা আজকে ফাইনালি ভিডিও দিয়েছে বন্ধুরা, তাই না? গামলার ভিডিওটা মানে দুদিন পর ভিডিও দিয়েছে। ভিডিওতে কন্ট্রোভার্সির ছোঁয়া থাকবে না, সেটা কি হয়? টাইটেলে এমন কিছু লিখবো যাতে দুদিনের ভিডিও না দেওয়ার যে ভিউজটা, সেটা একদিনেই আমি টানবো, তাই তো? গামলা আজকে টাইটেলে খেলেছে ক্লিকবেট, কন্ট্রোভার্সি দিয়েছে। আসো আসো আসো, আমার ভিডিওতে কন্ট্রোভার্সি আছে আর ভিডিওতে ঝাঁকানাকা কিছু আছে। কিন্তু ভিডিওতে গিয়ে আমরা কি দেখলাম যে ওই রিলেটেড, টাইটেল রিলেটেড ভিডিওতে কিছুই নেই, শুধুমাত্র ফপলা, মানে যেটা আশা করে টাইটেল দেখে ভিডিওতে ঢুকবে সেটা নেই। যাই হোক, ভিডিওতে গামলা দিয়েছে যে বেশি বাড়াবাড়ি করলে, টাইটেলে লিখেছে বেশি বাড়াবাড়ি করলে এইভাবেই কিন্তু কিমা করে খাবো, মানে কিমা করেছে। ভিতরে ভাবলাম যে বাপরে সীমাদিকে নিয়ে কি বলেছে। গিয়ে দেখছি মহারানী মাটন কিমা, মানে ওই মটন এনেছে ওর দাদা, আর সেটার কি করছে পকোড়া, ঠিক আছে? বলছে কিমা, কিমা করে এনেছে, পকোড়া করবে। বাহ, কত মস্তানি, তাই না? কত মানুষকে এইভাবে ক্লিকবেট দিয়ে কতদিন চলবে? তুই তো ব্লগার, তাই না? তুই তো ব্লগার, তোর মধ্যে কমপক্ষে সততা থাকা দরকার। কিন্তু তুই দিনের পর দিন এই যে কন্ট্রোভার্সি নিয়ে চলছিস, চলতে পারবি তো সারাটা জীবন? চলতে পারবি তো? এই ভিউয়ার্সের মনে কিউরিসিটিটা বজায় রাখতে পারবি তো? যাই হোক, তো বন্ধুরা ভিডিওর মধ্যে ঢুকে দেখলাম গামলা, দেখো এই মেয়েটা রাত্রেবেলা মানি প্ল্যান্টের, আমি জানি না বন্ধুরা যে কোনো গাছ রাত্রেবেলা চুরি করতে হয় কি হয় না। ওরা দেখছি রাত্রেবেলা এই মানি প্ল্যান্টের গাছটা চুরি করলো, এমনকি বললো যে শনিবার চুরি করলে নাকি মঙ্গল। সত্যি কি মঙ্গল আমার জানা নেই, তবে আমি জানি এটা যে রাত্রেবেলা কিন্তু কোনো গাছ চুরি করতে নেই, বা কোনো গাছকে কোনো কিছু নড়াচড়া বা তার সেই গাছ থেকে ফুল ফল এমনকি গাছটা মানে উঠানো, এটা কিন্তু উচিত নয়, এটা আমি জানি। কিন্তু গামলার ভিডিওতে আজকে যেটা দেখলাম সেটা একদম উল্টোটা, সেটা আমি জানি না, তবে আমার মনে হয় না এটা উচিত। একজন ব্লগার যে ভিডিওতে দেখাচ্ছে, যার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখে, সে ভিডিওতে দেখাচ্ছে যে গাছ কিভাবে চুরি করতে হয়। সাব্বাস, দারুণ কন্টেন্ট, তাই না? যাই হোক, তো গামলা আজকে দেখো বন্ধুরা, গামলা যে ভিডিওটা দিয়েছে তার আগে আমি গামলার বাবার ভিডিও দেখলাম, যেখানে গামলার বাবা নিজের মতো করে নিজের সমস্তটা শেয়ার করেছে। উনি কিন্তু নিজের মতো করে মাঝে মধ্যে ভিডিও দেন, আর আজকে বেশ দেখলাম একটা বড় ভিডিও দিয়েছে, যেখানে উনি কিন্তু ছুটি নিয়ে, মানে হঠাৎ করে ছুটি নিল 3 দিনের জন্য এমার্জেন্সি, যেটা বললো যে আমি ছুটির জন্য আবেদন করেছিলাম, যেটা গ্রান্টেড হয়ে গেছে, তো ফাইনালি আমি ছুটিটা পেয়ে গেছি, এবার আমি কিন্তু বাড়ি যাব। গামলার বাবা হঠাৎ করে ছুটি নিয়ে, এমনকি উনি টাইটেলেও দিয়েছেন যে আমি হঠাৎ করে ছুটি নিয়ে বাড়িতে আসলাম। এমন কি দরকার বন্ধুরা যে উনি ছুটি নিয়ে হঠাৎ করে বাড়িতে আসতে বাধ্য হলো? উনি তো কিছুদিন আগেই গেলেন, তাই না? কিছুদিন আগেই উনি গেলেন, এবার হঠাৎ করে গামলার বাবা বাড়িতে ছুটি নিয়ে আসলো। আর গামলার ভিডিওতে আমরা কি দেখলাম যে গামলার বাবা, গামলার মা, এমনকি গামলা, ওরা কিন্তু 3 জনে তাল পুকুরে গেছিলো। দেখো, যেখানে বৌদি নেই, দাদা নেই, পুরো তারা অনুপস্থিত, এমনকি 3 জন, মানে বাবা মা গার্জেন, ঠিক আছে? গার্জেনকে নিয়ে গামলা কিন্তু তাল পুকুরে গেছিলো, যেটা গামলা কিন্তু নিজের ভিডিওতে নিজে উল্লেখ করেছে। এখানেই তোমরা ভাবো যে তালপুকুর মানে সেই ফ্ল্যাটের জায়গাটা বন্ধুরা, একদম ঠিক বলছি। কারণ গামলা যেখানে ফ্ল্যাটটা নিয়েছে, হয়তো তালপুকুরের আশেপাশে বা হয়তো ফ্ল্যাটের মালিকের বাড়ি তালপুকুরে হতে পারে বন্ধুরা। একটা ব্যাপার তো আছে, ঠিক আছে? কারণ গামলা যেদিন ফ্ল্যাটে গেছিলো সেদিন কিন্তু যে মিষ্টিটা নিয়েছিল, সেটার কিন্তু যে দোকানটা দেখিয়েছিল সেটাও কিন্তু তালপুকুরেই দেখাচ্ছিল। এবার বলি যে এই যে গামলা বাবা মাকে নিয়ে যে গেছিলো, সেখানে আমার যেটা মনে হচ্ছে দুজনের ভিডিও দিয়ে, কারণ
গামলার বাবা ভিডিওতে বললো যে আমি এমার্জেন্সি ছুটি আবেদন করেছি, ছুটি নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। আর এইদিকে দেখছি গামলা বাবা মাকে নিয়ে, গার্জেনকে নিয়ে, বৌদিকে ছেড়ে, যেখানে বৌদি তাদের মাঝখানে এখানে ওখানে যায়, এমনকি গামলার বাবা কিন্তু সব জায়গায় যায় না, গামলার মা যায় গামলার সাথে। কিন্তু এমন একটা ভাইটাল ব্যাপার যেখানে কিন্তু গামলার বাবা মা দুজনকেই যেতে হলো। আর সেটা কি এমন ব্যাপার ছিল যে তারা দুজনে গেল, সেই ব্যাপারটা মিটমাট করে আসলো। আর এদিকে দেখো ফ্ল্যাটের মালিক প্রথমে কিন্তু উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এক এক রকমের কথা বলেছিলেন, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সরাসরি বলেনি, এক ভিউয়ার্সের মাধ্যমে উনি কিন্তু প্রথমে বলেছিলেন যে মানে এই ফ্ল্যাটটা, হ্যাঁ, গামলা যখন এগ্রিমেন্টে নেই তখন নাকি ছেলেকে অস্বীকার করে, এমনকি ছেলের কথা ওখানে বলেইনি, বলেছে নিঃসন্তান, আর বলেছে আমার নবদম্পতি। কিন্তু পরবর্তীকালে আরেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে যোগাযোগ করে সেখানে কি বলা হয় যে গামলা নাকি সেখানে সন্তানের কথা বলেছে, যে সন্তান আমার কিছুদিনের মধ্যে আমার কাছে আসবে, আমি সন্তানকে নিয়েই থাকবো, আমাদের ডিভোর্সের প্রসেসিংটা চলছে। ব্যাপারটা কি বন্ধুরা, উনি যখন এই ব্যাপারটা, ফ্ল্যাটের মালিক যদি সত্যি সত্যি উনি এই ব্যাপারটা জানতেন তাহলে নিশ্চয়ই উনি একজন ভদ্র মানুষ, হ্যাঁ, উনি একজন ভালো শিক্ষিত মানুষ, তো উনাকে যখন আমি ভালোভাবে জানি নিশ্চয়ই উনি ক্লিয়ার কথা বলতেন। এর মানে উনি যে আগে জানেন না এইসব বিষয়, মানে এই বিষয়টা নিয়ে পুরোপুরি উনি জানতেন না, যার জন্য উনি কিন্তু প্রথমে এই কথাটা বলে ফেলেছেন। তারপরে পরবর্তীতে যখন ওনাকে জানানো হলো, বা হয়তো গামলার বাবা মা সেখানে রিকোয়েস্ট করেছে যে এই ব্যাপারটা প্লিজ এদিক ওদিক করবে না, কোনো কন্ট্রোভার্সি বা কেউ আপনাকে ফোন করলে আপনি এইভাবেই কিন্তু কথাগুলো বলবেন যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, বা আপনারাও যাতে এই ভাড়াটা, যেহেতু ওনার ফ্ল্যাটটা কিন্তু ভাড়া কেউ নিচ্ছিল না বা বিক্রি হচ্ছিল না, উনিও কিন্তু নিজের স্বার্থের জন্য বলতে পারো যে এই বয়ানটা উনি কিন্তু চেঞ্জ করতে বাধ্য হয়েছেন। আমার যেটা মনে হচ্ছে বন্ধুরা, এখানে পুরোটা পরিষ্কার, মনে হওয়ার কিছু নেই, আমি শিওর, ঠিক আছে, এখানে পুরোটা জলের মতো পরিষ্কার যে গামলার বাবা ওইখানে গেছিল, গামলার বাবা হঠাৎ করে ছুটি নিয়ে এসে, গামলার ভিডিওতে দেখলাম আমরা যে গার্জেনকে নিয়ে সেখানে গেল, এমনকি ফ্ল্যাটের মালিক বয়ান পুরোটা চেঞ্জ করেছে বন্ধুরা। ভাবতে পারছো যে কেউ কিন্তু মিথ্যে বলছে না, না আগের বয়ানটা মিথ্যে ছিল, না পরের বয়ানটা মিথ্যে আছে, শুধুমাত্র বলতে পারো যে পরিস্থিতির সাপেক্ষে, মানে পরিস্থিতির চাপে পড়ে উনি কিন্তু এক এক সময় এক এক রকমের কথা এক একজনকে বলেছেন বন্ধুরা। এটাই হলো গিয়ে পরিষ্কার কথা। হ্যাঁ, তো যার জন্য বলছি যে গামলার বাবার ভিডিওটা তোমরা, যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, তোমরা অবশ্যই গামলার বাবার ভিডিওটা গিয়ে দেখতে পারো। সেখানে তোমরা দেখতে পাবে যে গামলার বাবা এমার্জেন্সি সেখান থেকে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসছেন, তোমরা পরিষ্কার দেখতে পাবে। এবার আসি গামলার ভিডিওতে বন্ধুরা, যে ভাই বোনের সত্যিকারই আজকে গামলার দাদার যে আচরণ, বিহেভিয়ার গামলার প্রতি দেখে জাস্ট আমি হতবাক বন্ধুরা। কারণ এই রূপটাই, হ্যাঁ, এই রূপটাই ছিল গিয়ে গামলার প্রতি যখন গামলার দাদার বিয়ে হয়। এমনকি গামলার দাদার বিয়ের আগে গামলা যখন ওই বাড়িতে যায়, গামলার দাদা গামলাকে বাড়িতে কিন্তু থাকতে দিচ্ছিল না, এটা তোমরা শুনেছো। কারণ এই রূপটাই কিন্তু আজকে অন ক্যামেরা আমরা সবাই দেখেছি, হয়তো তোমরা লক্ষ্য করিনি, কিন্তু আমি লক্ষ্য করেছি বন্ধুরা। তোমরা আমার কথা বিশ্বাস না করলে গামলার আজকের ভিডিওর প্রথমের দিকে দেখবে, হ্যাঁ, 4-5 মিনিটের মধ্যে তোমরা দেখতে পাবে, 4 মিনিটের মধ্যে মনে হয় তোমরা দেখতে পাবে যে তোমরা দেখেছো আজকে গামলার ভিডিওতে গামলা দেখেছে তার দাদা নাকি অনেকগুলো ড্রেস নিয়ে এসছে, মানে স্কুল ড্রেস, যেখানে গভর্নমেন্ট থেকে নাকি অনেক সব স্কুলে দেওয়া হয়েছে বাচ্চাদের ড্রেস, স্টুডেন্টের ড্রেস। তো সেই ড্রেস মানে যার থ্রু থেকে এসে ওনার হয়ে যে এই যে গামলার দাদা যে কাজ করে, ঠিক আছে, তো উনি কিন্তু এই ড্রেসগুলো মানে গামলার মাকে বলে দিয়েছে যে হয়তো টাকা দিবে, অবশ্যই টাকা দিবে, যেগুলো ভাঁজ করতে হবে, মানে অনুযায়ী, ঠিক আছে, সাইজ অনুযায়ী কিন্তু ভাঁজ করতে বলেছে। তো এরা কিন্তু সবাই দেখছি যে বেশ গামলার দাদা টোটোতে করে নিয়ে এসছে আর সেগুলো কিন্তু ভাঁজ করছে। আর সেখানে, হ্যাঁ, প্রথমে গামলা দেখিয়েছে দেখো দাদা নিয়ে আসছে, তারপরে কিন্তু গামলার মা ভাঁজ করছে, গামলার দাদা ভাঁজ করছে, এমনকি বৌদিও মনে হয়, বৌদিও ছিল মনে হয়, ঠিক আছে। তো গামলা তখন ক্যামেরা করে বলছে এই যে দেখো ভাঁজ করছে, ওখানে গামলার দাদা কিভাবে রিয়াক্ট করেছে জাস্ট তোমরা দেখে আসো বন্ধুরা। গামলার দাদা পরিষ্কার ওখানে বলছে ক্যামেরাটা অফ কর, তাড়াতাড়ি করে এই ভাঁজগুলো শুরু কর। মানে যদি ওই বাড়িতে গামলা কাজ না করে বা গামলা যদি দাদা বৌদিকে খুশি না করে, তাহলে কিন্তু ওই বাড়িতে গামলার যাওয়া পুরোপুরি বারণ হয়ে যাবে। এটা কিন্তু আজকে পরিষ্কার, যার জন্য কিন্তু গামলা চাপে পড়ে বলতে পারো সব দিক মিলিয়ে সে বাধ্য হয়েছে এই ফ্ল্যাটটা নিতে।
যে আমার দাদা বৌদির বাড়ি বেশি দিন থাকা চলবে না, দাদা আমার সব কথা মানবে না, আমি তাদের মতো চলতে পারবো না, আর ফকলাকে নিয়ে এখানে আসা আমার পুরোটাই বলতে পারো যে একটা চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরেও আমার ছেলের জন্য যে লড়ছি আমি, সেটার জন্য কিন্তু আমাকে দেখাতে হবে যে আমার একটা নিজের বাসস্থান আছে, যার জন্য সব দিকটা মিলিয়ে গামলা এই ফ্ল্যাটটা নিতে অ্যাকচুয়ালি বাধ্য হয়েছে। আর যেখানে আমরা শুনেছি বারবার যে 11 মাসের এগ্রিমেন্ট কি 11 মাসের এগ্রিমেন্ট হয়েছে, তারপর নাকি গামলা ফ্ল্যাট ছেড়ে দিবে। আমার মনে হয় না গামলা অত সহজে ফ্ল্যাটটা ছাড়বে। আমার মনে হয় 11 মাস হয়ে যাওয়ার পর যদি ছেলেকে নিয়ে এই প্রসেসিংটা চলতে থাকে, ঠিক আছে, তো গামলা আবার সেটাকে আরও 1 বছরের জন্য এগ্রিমেন্ট করবে। এটা হয়ে যাবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো জাস্ট। হ্যাঁ, আর গামলার দাদার যা রিয়াক্ট, তারপরে গামলার মা বলছে, মানে ওই যে ছেলেকে নিয়ে মা কি বলবে, তাই না? ছেলে সেখানে মেয়েকে ধমকাচ্ছে, মা তো কিছু বলতে পারে না। মা ওখানে বলছে, এই মোবাইলটা বন্ধ কর, এটি ভাঁজ কর, তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখ, কারণ নিতে আসবে, দিতে যেতে হবে। পরিষ্কার ওখানে বোঝা যাচ্ছে যে ভাই বোনের কী ধরনের ব্যবহার, ভাই বোনের মধ্যে যুদ্ধ। এই যে গামলা দাদার সামনে ক্যামেরা নিয়ে যায়, দাদা মানে ভদলার মতো থাকে না, ও দাদার তো মানে রিয়াক্টগুলো ভদলার মতো। তো যাই হোক, ওই দাদা যে ক্যামেরার সামনে এসে হাসে, কেন হাসে? কারণ হাসার পিছনে অনেক বড় রাজ আছে, যে গামলা তাকে খুশি করায় বন্ধুরা, মানে টাকা দেয়। তারপরে এই যে গামলা এই যে বিভিন্ন রকমের প্রোডাক্ট হেনা তেনা পাচ্ছে, সব কি নিজে নিচ্ছে? অবশ্যই বৌদিকে দিচ্ছে। এই জন্যই কিন্তু গামলার দাদা ইদানিং ভালো ব্যবহার করছে, কিন্তু তবুও ওই যে সত্যকে চাপা রাখা যায় না। গামলার দাদা কিন্তু আছে ক্যামেরার সামনে এমন ভাবে ধমকালো বোনকে, যে এত কাজ পড়ে আছে, এত গোছাগুছি পড়ে আছে। অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ড্রেস পড়ে আছে, গোছাতে হবে সব আবার সাইজ অনুযায়ী। তাহলে বুঝতে পারছো যে গামলা সেখানে ক্যামেরা করছে, গামলার দাদা অ্যালাউ করবে? পরিষ্কার বললো যে মোবাইলটা বন্ধ কর, তাড়াতাড়ি গিয়ে গোছা, তোমরা গিয়ে জাস্ট দেখে আসো, ঠিক আছে? আর তারপরে দেখলাম গামলার ভিডিওতে যে ওই তালপুকুরে গেল, সেখান থেকে মানি প্ল্যান্টের গাছ নিয়ে আসলো, বেশ ভালো কথা। তো বাড়িতে এসে দাদা বৌদি ওই কী যেন পকোড়া করে নিয়েছে। হ্যাঁ, তারপরে গামলা বেশ মানে এসে খাওয়া দাওয়া করলো। যাই হোক, গামলার আজকের ভিডিওতে মানে কিছু নেই, জাস্ট টাইটেলে এমন কিছু খেলেছে যে ঘরে বসে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি কি ব্লগ করা। সবাই ব্লগ করবে, হ্যাঁ, তোর মতো সবাই নোংরামি দেখাতে পারবে না। কারণ তুই যে ব্লগটা করছিস না, তুই ভালো করে জানিস যে আমার ব্লগে একমাত্র কন্ট্রোভার্সি আর দ্বিতীয়ত আমার নোংরামি এই যে আমার ব্লগটাকে দৌড়াচ্ছে, তাই না? যার জন্য তোর ব্লগ অল্প সময়ের মধ্যে এই যে 1 লক্ষ, মানে তোর চ্যানেলে 1 লক্ষ ছুঁই, তাই না? তো এই যে এতগুলো সাবস্ক্রাইবার, এত তাড়াতাড়ি চ্যানেলটা দাঁড়িয়ে গেল, শুধুমাত্র অসহায়কে রেখেছিস সামনে, আর পরকীয়াকে সামনে রেখে হুড় করে তোর চ্যানেলটাকে দাঁড়িয়ে যাচ্ছিস। কিন্তু মনে রাখিস, এই যে মানুষকে ক্লিকবেট থাম্বনেল দিচ্ছিস, তারপরে মানুষকে মিথ্যে কথা বলছিস না, এগুলো কিন্তু বেশি দিন থাকবে না। যখন তোর জীবন থেকে এই যে মানুষের যে উৎসাহ বা কিউরিসিটি যখন কমে যাবে, তখন কিন্তু তোর ভিডিও আর কেউ দেখতে যাবে না। যাই হোক, চলো বন্ধুরা, সবটাই তোমরা দেখতে পাবে। ভিডিওটা এখানে শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা।